ছবি নেই। আমি ছোট করে একটা কথা বলি। প্রথমত যে আমি কন্টেন্ট ক্রিয়েটর গ্রোথ নিয়ে কাজ করি। কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে আগাবে, তাই তো? এখানে আমার কোনো বিজনেস নাই, বিজনেস নাই, আমার অ্যাচিভমেন্ট আছে। কি জানেন? আপনারা পারভেজ ক্যান্ডিডকে চিনেন? জি অবশ্যই চিনেন তো? অবশ্যই আফিয়াকে চিনেন? জি অবশ্যই চলন বিলের আড্ডা, প্রিন্স জি অবশ্যই আমার এগুলোতে কোনো বিজনেস নাই। বিজনেস কোনটা জানেন? ডাউন করেন। এটা হলো অ্যাচিভমেন্ট। আমি যদি এখানে কুষ্টে এসে আমি যদি 5 জন 10 জন কন্টেন্ট ক্রিয়েটরের গ্রোথ নিয়ে কাজ করতে পারি, সেটা হলো আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। সে ভুলে যাক, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাছে মনে হবে যে এখনো মানুষের পাশে দাঁড়ালে মানুষ আগায়। তো আমি এখানে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরদের ইনফরমেশন নিব। প্রথম অবস্থায় আমি জাস্ট কয়েকজন ইনফরমেশন নিব। এটাও আপনারা দেখেন যে কেন নিতেছি, এই কারণগুলো আপনারা বুঝতে পারবেন। ভাই আমাকে একটু সহযোগিতা করবেন মামুন ভাই। আমার সিলেকশনে আমি বলে দিচ্ছি, এটা মনে করেন না যে ভবিষ্যৎবাণী বা লাইক এরকম গণিত। আমাকে যদি জিজ্ঞেস করেন 50 আর 40 কত যোগ করলে আমি বলতে পারবো। আপনি যদি আমাকে 5-এর নামাতে বলেন বলতে পারবো। এই সামনের ক্যামেরাগুলো একটু নিচে নামান না, ওরা কিছুতেই শুনতেছে না। আমি এখন করা কিছুই থাকে না। গণিতের উপর বেস করে কথা বলি। আমার কাছে ক্রিয়েটর গ্রোথ লেভেল বলি, এখানে বলে যাই। হামজা ভাই নিচে নামান। মামুন ভাই জাস্ট মানে আমি ওনাকে টাচ করলে উড়বে সোশ্যাল মিডিয়া। আলহামদুলিল্লাহ আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আসছে রাজবাড়ী থেকে, যদি আমাকে নিয়ে রোস্ট করছে আই ডোন্ট মাইন্ড। খারাপির ভিতরে কোয়ালিটি আছে, উঠবে। আমি কয়েকজন মানুষ নিয়ে কাজ করবো, আমি এখানে বলে যাচ্ছি। এটা প্রথম অবস্থায়। And যাদের নিয়ে কাজ করতেছি না, মন খারাপ করার কিছু নাই, কারণ এই কাজের জন্য আমি পারিশ্রমিক চাচ্ছি না। আমার পয়েন্টটা বুঝেন। আমি ওদের কাছেও টাকা নিচ্ছি না, আপনাদের কাছেও না। পয়েন্ট বুঝবেন। ওদের সিলেকশন কি জানেন? কারণ আমার একটা থিম আছে, আমার একটা অ্যালগরিদম আছে। ওই অ্যালগরিদমে তাদেরকে আমি ট্র্যাক করতে পারছি, ফাইন্ড আউট করতে পারছি। জাস্ট 1 মিনিট ভাইয়া বের যাচ্ছে, একবারে 1 আমি মিনিট। কয়েকজন নাম বলে দেই, তাহলে আমার সাথে একটু যোগাযোগ করেন। ঠিক আছে? জলি আপু আছে, জলি আপু শুরু থেকে আছে। আর এখানে আসার পিছনে যদি সবচেয়ে বড় কারণ বলেন তাহলে হচ্ছে জলি আপু। আর জলি আপু আমি মনে করি আপনাদের এই ঝিনাইদহ, কুষ্টিয়া এই অঞ্চলের গর্ব, কারণ উনি বগুড়ায় যে কাজটা করে দিয়ে গেছে, এটা পুরো বগুড়াবাসী না, পুরো বাংলাদেশ জানে। গহনা বিক্রি করে 1 লক্ষ টাকা দিচ্ছে। তো ওনার প্রতি আমরা থ্যাঙ্কফুল। আমি একটু বলি, এখানে নেহা আপু আছে না, আর মেহেদি ভাইয়া, উনি কন্টেন্ট ক্রিয়েটর খুব তাড়াতাড়ি গ্রো করবে। এখানে আরেকটা আপু আছে, আজকে দেখা হয়েছে, আরেকটা আপু আর ভাইয়া লাকি আপু। লাকি আপু কি অবস্থা আপনাদের কন্ডিশন? ফলোয়ার কত এখন ভাইয়া? ফলোয়ার কত? 23,000 হয়ে যাবে, সমস্যা নেই। আমি কাজ করবো। ভাই আমার কম সব থেকে 8,000। আপনার সাথে আরেকটা মেয়ে ছিল, ওই সাথে এই কি হয়? না না ওই যে আচ্ছা না সেই ওই রিয়া কই? আচ্ছা না সেই কথা আচ্ছা আমি জাস্ট বলি, নেহা আপু, লাকি আপু, রিয়া আপু, শুধু আপুদের নামই বলতেছি। এখানে আরেকজন আপু আছে, কই? আচ্ছা না সেই কথা আমাদের জলি আপু, 4 জন আপু গেল, আরো আপু আছে। ভাইয়াদের মধ্যে আমি একটু বলে রাখি, এটা পাশে রাজবাড়ি। আচ্ছা, আর না বললেই নয়, সেনাবাহিনী যে ভাইয়া, ভাইয়ের নাম কি? জহুরুল ইসলাম ভাই, and হচ্ছে গিয়া